আজ গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো বদলেছে বলে তোমার কৃপায় আমাদের উঠোনে কি রং নিয়েছে? এরম পলাশি ফুলের রং দাদা, আনন্দ ভরা আরো তাই তো আমি চাইছি বাড়িতে। কি ভাবছিস? আরে আজকের দিনে সব ছাড় আছে। আমি তোর বাবা, আমি তোকে পারমিশন দিয়েছি। বাবা না বাবা আজ প্রথমবার তুমি আমাকে রং দেবে রাজ। আই কান্ট ওয়েট। আমি সত্যি আর ধৈর্য ধরতে পারছি না। একদম না, সেরেনা জানে না গায়ে রং লাগাতে এসছে। দিদি আজ তো হোলি, তাই আমরা চেনা অচেনা সবাইকে রং দিই। এটাই আমাদের পাড়ার নিয়ম। এই দে দে দিদিকে রং দে। না একদম না, দূরে সরো, সরে যাও বলছি। যার জন্য এতক্ষণ ওয়েট করছি তার হাতে রং না লাগে আমি কারো হাতে রং লাগাবো না।
টাটা গটগট করে খেয়ে নাও আর একটা গান গাও দেখি, তারপর সবাইকে দেখে না তুমি এবারে শাহরুখ খান। বলছো? আরে তোমার জন্য তো নিয়ে এলাম, এবারে আমাদের ঐশ্বরিয়া রায়কে ইমপ্রেস করে দেখে না তো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। মিউজিক। দিদি, তুমি এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও জয়েন করো দাদাকে। দাদা তো একাই কেলাপ হতে করে দিচ্ছে গো, আমাদের মেয়েদের পাল্লাটা তো হালকা হয়ে যাচ্ছে। এই শোনো, আমি না কিছু করতে পারবো না, আমি এখানেই ঠিক আছে, তুমি যাও, আমি এখানে ঠিক আছে। আরে এমনি ঠিক আছে বললে হবে বলো তো? আমরা হেরে যাবো আর ছেলেরা জিতে যাবে, তা কখনো হয়? চুপ, আর একটা কথা আমি শুনবো না। এ দাও তো, এটা আমাকে দাও। এই না না, আমি এটা একদম দেবো না। তুমি আগে দাদার সাথে পাল্লা দিয়ে গান করো দেখি। আমি আগে দেবো, তারপরে আমি পাল্লা দেবো, যা খুশি করবো। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, তুমি কিন্তু কথা দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা নাও নাও। আচ্ছা শোনো, এবার কিন্তু তোমাকে তাক লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? আর শোনো শোনো, ফোনটা দিয়ে যাবে, ঠিক আছে? নাহলে হাতে নিয়ে নাচতে পারবে না তো। এই, তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো। তুমি জানো আমি কে? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি। চুপ। ঠিক আছে ঠিক আছে, সে না হয় পারো, কিন্তু এখন ফোনটা পড়ে গেলে নষ্ট হয়ে যাবে, যে আমাকে দিয়ে যাও। দাও। আমার লাগবে ফোনটা। কি লাগবে? হ্যাঁ, আরে ধুর, ফোনের কথা ছাড়ো তো, তুমি যাও আগে মেয়েদের সম্মানটা বাঁচাও দেখি, যাও। আজ শুধু তুমি আর আমি। আজ তোমার ঠোঁটে গালে সব জায়গায় আমি রং লাগিয়ে দিতে চাই। এরকম একটা মুহূর্তের জন্য আমি সবসময় তোমার কাছে ফিরে আসতে পারি রাজ। এই মুহূর্তটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম শ্রী। সতীশ কলি না, দিদি কোনো ফোন ধরবে না। ভাগ্য ভালো থাকলে এই সিন জন্মে একবারই দেখা যায় বাবা। আমি সতীশকে ঢুকতেই দেবো না এর মধ্যে। গুড বাই সতীশ। আমার ফোনটা কাটলো, এত বড় সাহস ওর, এত বড় সাহস! হ্যাঁ,
শ্রী, pick up the phone! ফোনটা তোলো। আমার ফোন কেটে দিল, সতীশ চ্যাটার্জির ফোন কেটে দিল। ভাই তুই এটা কি করলি ভাই? এভাবে কে রাগ দেখায়? কত টাকার মদ নষ্ট করলি তুই জানিস? একটা মেয়ের জন্য এত টাকা কেন নষ্ট করছিস? তোর কি মেয়ের অভাব হয়েছে জীবনে? এই তুই তুই আমাকে একদম টাকার গল্প দেখাবি না। আরো টাকা ফেলে দেবো আমি। বল কত টাকা লাগবে। ভাই রেগে যাস না সতীশ, মানে আমরা বলছি নো, আমার এখন শ্রীকে চাই। ও কি ভেবেছে নিজেকে? হ্যাঁ, আমার ফোন ধরছে না। সতীশ চ্যাটার্জি ওকে ফোন করছে, আরো আমার ফোন ধরছে না। আহা সতীশ, রাগটা অন্য কিছুর উপর দেখা। মদ কেন নষ্ট করছিস? মদই তো আমাদের জীবনে সব কষ্ট ভুলিয়ে দেয়, তাই না বল? মদ খেয়ে তোদের যে কষ্টটা কমবে না, আমার সেই কষ্টটা কমবে না রে রাহুল। আমার ভেতরে এখন কি চলছে না সেটা সেটা আমি তোদের আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কেন? ওই মেয়েটার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কি আছে? হ্যাঁ, অমন কত মেয়ে আজ বললেই কাল চলে আসবে। আজ হোলির দিন আমরা সবাই মিলে এনজয় করব, হ্যাপি থাকবো, আর কি ভাই? আরে কি হলো, মুড অফ করছিস কেন? আমার তো হোলিটা হ্যাপি যাচ্ছে না। আমি কি করবো বল? আমার এখন শ্রীকে চাই। আর ও আমার ফোন ধরছে না। যাকে আমি রাস্তা থেকে তুলে এনে কাজ দিয়েছিলাম, তার আজ এতবার। যে বাড়াবাড়ি করছে তার জন্য তুই নিজের এনজয়মেন্টটা মাটি করবি, আর তার সাথে আমাদের এনজয়মেন্টটা নষ্ট করছিস। এটা কিন্তু ঠিক হচ্ছে না বউ। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, মেয়েটাকে কি তুই ভালোবেসে ফেলেছিস? মানে ব্যাপারটা কি ইমোশনাল হয়ে গেছে? অ্যাকচুয়ালি আমার শ্রীকে খুব ভালো লাগে। সে এবার রাজের সাথে রোম্যান্স করছে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বুড়ো একদম দেবদাস মুডে। কেসটা আন্দাজ করতে পারছি যে কত দূর যেতে পারে। এই আমি একদম ব্যর্থ দেবদাস নই, বুঝতে পেরেছিস? এই সিনেমার হ্যাপি এন্ডিং আমি দেব। শ্রীকে আমি পেয়েই ছাড়ব। সতীশ চ্যাটার্জি জীবনে যা চেয়েছে কিন্তু পাইনি, এমন কখনো হয়নি। এই কোথায় যাচ্ছিস তুই? শ্রীর কাছে। পাগলামো করিস না সতীশ, তুই কিন্তু এর আগেও এরকম পাগলামো করেছিস, কিন্তু সেই সম্পর্কটা রাখতে পারিসনি। যে থাকার নয় সে হয়তো চলে গেছে, কিন্তু তাই বলে সবাই তো সেরকম করবে না। যেটা পাস্ট সেটা পাস্ট। শ্রী এখন শুধু আমার। শ্রী সতীশ চ্যাটার্জির হাত ধরে ওই বাড়ি ছেড়ে চলে আসবে। তাহলে মেয়েটা তোর ফোন ধরতো আর তোকে এইভাবে অ্যাভয়েডও করতো না। এই ছাড়া, আমি জানি শ্রী আমার ফোন ধরছিল, তার নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমি নিজে খবর পেয়েছি যে শ্রী ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে। এর মানে তো এই নয় যে মেয়েটা তোর প্রেমে পড়েছে। প্লিজ সতীশ, আমাদের সাথে বস। তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ পাগলামো। পেশ করেছি, আমি পাগলামো করছি, পেশ করেছি। আমি শ্রীকে যতদিন না পাবো এই পাগলামিটা আমি করব। কিন্তু কি পরিণতি হবে সেটা তুই ভেবেছিস? পরিণতি যাই হোক, আমি এখনই শ্রীর কাছে যাব। আমি ভেবেছিলাম এই দোলটা আমি শ্রীর সাথে কাটাবো, কিন্তু ও কদিন ধরে অফিসে আসছে না, আমার ফোন ধরছে না। আমি আর পারছি না কিছু। আমি ঘুমোতে পারছি না, আমি খেতে পারছি না,
আমি কোনো কাজ করতে পারছি না। আমি স্ত্রীকে ছাড়া আমি জাস্ট কিচ্ছু ভাবতে পারছি না। তাহলে তুই কি করবি ভাবছিস? সমাধান। আমি আজই একটা সমাধান করব। এখন আমি কিছু বলবো না, কিন্তু এর বদলা আমি নেব শ্রী। আমার স্বপ্নের মাঝে যে আসে তাকে শেষ করে দিতে আমার বেশি সময় লাগে না। এই অতিথির জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছিলাম আমি, এটাই তো চাইছিলাম। এই পদল, দেখ কে এসেছে, এবার আসল খেলা শুরু হবে। এমনিতেই রং জল ঢেলে আমাকে স্নান করে দিয়েছে, এবার আর কি করতে চাও? এই তুমি জানো আমি কে? কি হচ্ছে নাকি এসব? মালকী এসেছে, বিশামা মালকী এসেছে, রঙের দিনে রং দিতে হয় তো। আরে দোলের দিন এসেছো, রং না মেখে যেতে দেবো নাকি? তোমাকে বারণ করছি তো। আমার গায়ে একদম রং দেবে না। আরে দিদি শোনো তো। আমার হাতটা ছাড়ো। সাহস কি করে হয় এই পরিবারের মেয়ের গায়ে হাত তোলার? বেশ করেছি। না, বেশ করেননি। আপনি আপনার অভদ্রতার সীমা ছাড়িয়েছেন, কথাটা মাথায় রাখবেন। এই বাড়ির বউয়ের গায়ে হাত তুললে তার ফল কিন্তু ভালো হয় না। বেশ করেছি, ওর গায়ে হাত তুলেছি। আমার গায়ে রং দেবে কেন? ও জানে না আমি কে? এই শুনুন, আপনি যত বড়ই যেই হন না কেন, ও কোনো অন্যায় করেনি। অসভ্যতামিটা আপনি করেছেন, ও নয়। তাই দেখো আমি কি করতে